এখন এই যে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে, যুক্তি কি? যুক্তি হলো আগের পোশাকে বিভিন্ন পাপের কলঙ্কের দাগ লেগে আছে। পুলিশদের পোশাক পরিবর্তন করে দেওয়া হয়েছে না? এখনো সবাই ভাগে পায় নাই। যারা ভাগে পায় নাই তারা হয়তো পুরাণটা পড়ছে, যারা ভাগে পেয়েছে আমাদেরই মাঝে মাঝে চিন্তা জটিল হয়, রাস্তায় মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়, হঠাৎ সামনে পড়ে গেলে কিরা চকিদার না পুলিশ, মানে অনেকটা সেম সেম, একটু একটু মিল মিল থাকে আর কি। তো এখন দেখা যাচ্ছে যে পোশাক পরিবর্তন করা হয়েছে, যুক্তি কি? হাকারা বাপের টাকা দিয়ে করে নাই, আমাদের করের টাকা দিয়ে করেছে। তো আমাদের টাকা দিয়ে কোনো কিছু হলে ওইটার রহস্য জানার অধিকারও তো আমাদের আছে, তাই না? স্বাভাবিক, আমার টাকা দিয়ে কাম করবেন আর আমি প্রশ্ন করতে পারবো না, এটা তো হয় না। এজন্য আপনাদের টাকায় মাহফিল করে, মাহফিলের হিসাবও শোনায় দেয়। আপনাদের টাকায় মাদ্রাসা চলে, অডিট করে হিসাবও দিয়ে দেয়। আপনাদের টাকায় মসজিদ চলে, মসজিদে আয় কেমনে হয়, ব্যয় কেমনে হয়, এগুলো আপনাদেরকে জানায় দেয়। তো আমাদের দেশটাও তো আমাদের টাকায় চলে, নাকি অন্য কারো টাকায় চলে? দেশটা আমাদের টাকায় চলে, তো কোন জিনিস কিভাবে ব্যয় হয়, কোথায় যায়, এগুলো নিয়ে জানার অধিকারও আমাদের আছে। যদিও এই অধিকার চর্চা করতে গেলেও মাঝে মাঝে আয়না ঘরে যাওয়া লাগে। মানসামাতা না যা, যে যত বেশি চুপ থাকে সে তত বেশি মুক্তিতে থাকে। মুখ খুলতে গেলেই শুধু শকুনের নজর এসে পড়ে, প্রতিবাদী কণ্ঠস্বর হলেই রাস্তাঘাটে পর্যন্ত গুলি করে করে মারে। তো এখন এই যে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে, যুক্তি কি? যুক্তি হলো আগের পোশাকে বিভিন্ন পাপের কলঙ্কের দাগ লেগে আছে। পোশাক যদি পাল্টে দেওয়া হয় দাগ তো দূর হবে। ওই প্রতি বছর আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় বা স্কুলে যেমন নতুন ইউনিফর্ম দেয়, নতুন পোশাক দেয়, কেন? আগেরটা পুরো বছর পড়তে পড়তে দাগ টাগ লেগে গেছে, ঠিক আছে নতুনটা পরো, আর দাগ টাগ থাকবে না, দাগ টাগ থেকে মুক্ত থাকবে। তা আগের পোশাকে আবু সাঈদের রক্তের দাগ আছে, আমাদের শাপলা শহীদদের রক্তের দাগ আছে, এমনকি আমাদের হাতে যে হাত করা পরিয়েছে অন্যায় ভাবে ওই দাগও তো আছে। এখন কি করা দরকার? পোশাকটা পাল্টে দিলেই দাগ তো দূর হবে। হ্যাঁ, ওই একই কালারের পোশাক পাল্টালে আবার দাগ দূর হবে না, জাস্ট পোশাকের কালারটা চেঞ্জ করে দিলে দাগ দূর হবে। সেটা পুলিশেরই হোক, র্যাবেরই হোক। যেমন র্যাব কালো পোশাক পরে, এখন যদি আগামীতে অনেকের পছন্দের রং পিঙ্ক কালারের পোশাক পরায় দেওয়া হয়, তাহলে মনে হয় আর কোনো দাগ থাকবে না, সব দাগ দূর হয়ে যাবে। কিন্তু আপনি চিন্তা করেন এই যুক্তি আর তৎকালীন সময়ে মক্কাবাসীর যুক্তির মধ্যে পার্থক্য কোথায়? আমার নবী তার দাওয়াত শুরু করার আগে আপনারা জানার কথা, লোকে হজ করতো দুই ভাবে। যারা বড় লোক, বেশি টাকা পয়সা আছে, নতুন জামা কাপড় গায়ে দিয়ে হজ করে ফেলতো, তওয়াফ করতো। আর যাদের অত টাকা পয়সা নাই, ওই জামানায় ক্যাশ টাকা মানুষের কমই ছিল, কাপড় চোপড়ের সংকট ছিল, যাদের নতুন কাপড় কেনার সামর্থ্য নাই, তারা চিন্তা করত যেই কাপড় পরে পাপ করেছি, পাপের দাগ লেগে আছে যেই কাপড়ে, এই কাপড় পরে আল্লাহর ঘর তওয়াফ করে কিভাবে? আল্লাহর একটা সম্মান আছে না, আল্লাহর একটা ইজ্জত আছে না? এই কাপড় পরে তওয়াফ করলে তা আল্লাহর ইজ্জতের প্রতি এটা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হবে। তো কি করা যায়? ওদের মাথায় চিন্তা আসলো, আমাদের মতো আর কি, ওদের মাথায় চিন্তা আসলো, তাহলে পোশাক যেহেতু পাল্টাতে পারছি না, পয়সা নাই, এক কাজ করি, পোশাক খুলে ফেলি, জন্মদিনের পোশাকেই কাজ সারি। জন্মদিনের পোশাক মানে যেই পোশাক পরে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছেন আর কি, চামড়ার পোশাক, এই চামড়ার পোশাক পরেই কাজ সারি। এখন ঝামেলা হলো, পুরুষ আর নারী যদি একসঙ্গে এভাবে তওয়াফ করা শুরু করে, লাস্টে হজ বাদ দিয়ে তো ভাই অন্য ঝামেলা শুরু হয়ে যাবে আবার। এখন চিন্তা করলো থাক, তাহলে এক কাজ করি, পুরুষরা করুক দিনের বেলায়, মহিলারা করুক রাতের বেলায়, পুরুষরা দিনের বেলায়। হ্যাঁ, এখন যদি সকলে এভাবেই চলতে শুরু করে, একজনের নজর তো আর একজনের দিকে যাবেই, গেলে আর কি করার আছে, যদ্দূর সম্ভব নজরটা বাঁচাই আল্লাহর ঘর তওয়াফ করবে। আর নারীরা রাতের বেলায় অন্ধকারের ভেতরে তওয়াফ করবে। কেন? কারণ এই কাপড় পরে পাপ করেছে। এখন যদি চামড়ার কাপড় পরে, মানে স্বাভাবিক ল্যাংটা হয়ে যদি সে তওয়াফ করে, আল্লাহর প্রতি খুব সম্মান প্রকাশ পাবে। যুক্তি কি রে ভাই? মানে যেই যুক্তির কেজি যে কয় টাকা আল্লাহ ভালো জানে, এমন যুক্তি যার মাথায় প্রথম এসেছিল, ওর মাথাটার সাইজ কি আল্লাহ ভালো জানে। তো যাই হোক, এরকম যুক্তি হলো আমাদের দেশে। ভেতর পাল্টানোর খবর নাই, পাপ ছাড়ানোর কোনো গরজ নাই, মানুষের ভেতরে আল্লাহর ভয় যাতে চলে আসে এটার জন্য কোনো তারবিয়াত নাই, কোনো প্রশিক্ষণ নাই। ভেতর থাকবে সদরঘাট, বাহির দিয়া বানাবে খালি ফিটফাট। কি হবে এই ফিটফাট দিয়ে? পোশাক একটা না হাজারটা যদি পরিবর্তন করে, তো ভেতর পরিবর্তনের কোনো উদ্যোগ যদি গ্রহণ না করে, পোশাক হাজারটা পরিবর্তন করার পর আকাম যা ছিল তাই চলতে থাকবে। নতুন বোতলে পুরান মদ দিলে কি হবে? নতুন শাড়ি পরিয়ে পুরান বউরে হাজির করলে কি হবে? উপর দিয়া ফিটফাট বানায় ভিতর দিয়া সদরঘাট রাখলে কি হবে? আর কিছু না পারুক, দরকার তো ছিল অন্তত পুলিশদেরকে 5 ওয়াক্ত নামাজি বানানোর চেষ্টাটা করবে। বেশি কিছু যদি নাও পারে, যেটা না হলে কেউ মুসলমানই পরিচয় দেওয়ার অধিকার রাখে না, অন্তত
আল্লাহর ভয় ছাড়া ভাই কেউ কোনোদিন মানুষের মতো মানুষ হবে? সমাজ কোনোদিন আল্লাহর ভয় ছাড়া পরিশুদ্ধ হবে? তো যার নামাজ নাই তার আবার কিসের আল্লাহর ভয়? অন্তত দরকার ছিল বাধ্যতামূলক ভাবে তাদেরকে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে বাধ্য করে ছাড়বে। যে পড়বে চাকরি থাকবে, যে পড়বে না ওকে জবাবদিহির আওতায় আনা হবে। সম্ভব ছিল না কি ছিল না? এমনকি তাদেরকে কাউন্সিলিং এর ব্যবস্থা করা হবে, যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আল্লাহওয়ালা আলেমদেরকে নিয়ে, পীর মাশায়েখদেরকে নিয়ে মাঝে মাঝে ইসলাহি আলোচনার ব্যবস্থা করা হবে, যাতে করে ঘুষের ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে, জুলুমের ব্যাপারে, খুনের ব্যাপারে, গুমের ব্যাপারে তাদের ভেতরে ভয় ঢোকে, আল্লাহর ব্যাপারে ভয় ঢোকে, যে প্রতিটা জিনিসের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এমনকি বিভিন্ন দিনই মেহনতের সঙ্গে লাগানো যেত। যার যেদিকে ঝোঁক আছে, যার তাবলিগ ভালো লাগে যা 3 দিন প্রতি মাসে তাবলিগে যা, যার অন্যটা ভালো লাগে ঠিক আছে তুই 3 দিন 4 দিন এটা কর। এভাবে বিভিন্ন নেক আমলের সাথে এদেরকে লাগায় রাখা যেত। এই পরিবেশগুলো করলে পরিবর্তন হতো নাকি হতো না? এমনকি পোশাক যদি আগেরটাও থাকতো, পুরো বাহিনীর মধ্যে আসলেই এক বিপ্লবী সংস্কার হয়ে যেত। কিন্তু ভেতরের দিকে নজর দিবে না। নজর দিলে আমেরিকা যদি রাগ করে, যদি ভেতরের দিকে নজর দেয়, ইন্ডিয়া যদি খারাপ নজরে দেখে, জাতিসংঘ যদি অন্যভাবে মূল্যায়ন করে, পশ্চিমারা যদি অন্য নজরে দেখে, মানে পাছে না আব্বু মাইন্ড করে। ওই আব্বু মাইন্ড করবে এই চিন্তায় তাদের ইসলাহের ফিকির করবে না, নামাজি বানানোর ফিকির করবে না, আল্লাহর ভয় ঢুকানোর ফিকির করবে না। খালি কাপড়টা পাল্টায় দিলেই একজন জামানের হাসান বসরি হবে। এই চিন্তা কি সঠিক চিন্তা না গলত চিন্তা? অথচ এই গলত চিন্তাগুলো ওই যে মক্কার মুশরিকরা যেভাবে ভাবতো আর কি, ওই চিন্তাগুলো ঠিকই এখনো পর্যন্ত সমাজে চলছে। আরে ফেরাউনের সাথে কি মিল আছে এই যুগের জালেমদের? না হলে ফেরাউনের গল্প এত বেশি করার কি দরকার ছিল পাক কোরআনে? কোরআন তো গল্পের বই না। অথচ ফেরাউনের নাম 74 বার এসেছে কোরআনে, 74 বার, যেখানে মোহাম্মদ শব্দটা এসেছে মাত্র 4 বার। কই 4 আর কই 74, 70 বার বেশি। কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কম, আর ফেরাউন অনেক বড় বুজুর্গ, অনেক বড় দরবেশ, অনেক বড় পীর, অনেক বড় আল্লাহওয়ালা? এই কারণে না, বরঞ্চ কোরআনে আমার আল্লাহ ভালো চিনিয়েছেন, মন্দ চিনিয়েছেন, ভালো চেনার উদাহরণও দিয়েছেন, মন্দ চেনার উদাহরণও দিয়েছেন। তো মন্দ চেনার জন্য এমন একটা পারফেক্ট উদাহরণ দিয়েছেন হার জামানায়, যার প্রতিচ্ছবি সমাজে পাওয়া যাবে। আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, যতদিন নমরুদ থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে ইব্রাহিম তো হতে হবে, যতদিন ফিরআউন থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে মুসা তো হতে হবে, যতদিন আবু জাহল থাকবে তার মোকাবেলায় কাউকে মোহাম্মদ আরবি তো হতে হবে, যতদিন গৌর গোবিন্দ থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে শাহজালাল তো হতে হবে, যতদিন সোভিয়েত ইউনিয়ন থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে জালালউদ্দিন হাক্কানি ইউনুস খালিস তো হতে হবে, যতদিন আগ্রাসী আমেরিকা থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে মোল্লা মোহাম্মদ ওমর তো হতে হবে, যতদিন পর্যন্ত ফ্যাসিস্টরা থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে জামানার বিপ্লবী আবাবিল তো হতে হবে। আল্লাহ রসুল যখন তাদেরকে সেই নাজাসির দেশে পাঠালেন হাবাসায়, মনে আছে তো? হাবাসায় পাঠানোর পর পেছনে পেছনে মক্কার কয়েকজন লিডারও হাজির তাদেরকে ফিরিয়ে আনার জন্য। এখন যেমন ইন্টারপোল দিয়ে রেড অ্যালার্ট জারি করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পলাতক আসামিদেরকে আনার চেষ্টা করা হয়, এটারই আগের ভার্সন আর কি। তারা ওইভাবে চেষ্টা চালালো, এখন অনেকভাবে চেষ্টা করে না। যেমন বাংলাদেশ চেষ্টা চালাচ্ছে নরেন্দ্র মোদীকে বোঝানোর, মোদীজি ও মোদীজি, আপনার এই দুঃসময়ের সঙ্গিনীকে কোনোভাবে কি একটু ফিরিয়ে দেওয়া যায় না? ঘরের মেয়ে পরের কাছে গেলে বলেন কিভাবে আমাদের ভালো লাগে? মানুষ বয়স হলে তার কত ধরনের সেবা শুশ্রূষা লাগে, তো ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কি খাবে না খাবে, কিভাবে দিন কাটাবে না কাটাবে, আরে আমাদের তো একটু টেনশন লাগে। এই বুড়ি বয়সে একটু থাকতে দেন না আমাদের কাছে, দেশে থাকুক, আমরা একটু দেখে শুনে রাখি, সেবা শুশ্রূষা করি, আর যত বোঝাপড়া আছে একটা একটা করে সব বোঝাপড়া উসুল করি, ফিরায় দেন না আমাদেরকে। এভাবে চেষ্টা করে না মাঝে মাঝে? আসলে করে কিনা আমি জানি না, ওই পত্রিকায় দেখি আর কি করে, আর কি করে। এখন বাস্তবে করুক আর না করুক, আর আমাদের বুঝ দিয়া ধোকা দিয়া বোকা বানানোর চেষ্টা করুক আর যা করুক, বহুত কিছু তো এমন থাকে হাতির দাঁতের মতো আর কি, বাইরে 2টা বড় বড় দাঁত, ইয়া বড় বড়, মনে হয় এটাই বোঝে আসল দাঁত, কিন্তু এটা আসল দাঁত না, এটা হলো জাস্ট ফর শো, দেখানোর দাঁত। আর আসল দাঁত যেগুলো, এগুলো ভেতরে লুকিয়ে রাখে। আমাদেরও কত কিছু হয়, 1.5 বছর ধরে শুনছি সংস্কার 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 সংস্কার, মানে আল্লাহর নামে জিকির আর কয়বার হয়েছে? এর চাইতে বেশি জিকির হয়েছে সংস্কার নামে। ভেবেছিলাম এবার তো মনে হয় বাংলাদেশে এক টুকরো মদিনা মনে হয় হয়েই যাবে, দেখা
দেখা গেল 100 বছর পর এসে, হায় রে, এই সংস্কার তো সেই সংস্কার না। মানুষ যদি বৃষ্টি থেকে পালায় ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ায়, মানুষ যদি বৃষ্টি থেকে পালায় ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ায়, কি লাভ হবে? যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে দ্বীনের চূড়ান্ত বিজয় না হবে, ওই সংস্কারের গল্প খালি গল্পই থেকে যাবে। মানুষ এক গর্ত থেকে গিয়ে শুধু আরেক গর্তেই পড়তে থাকবে। একদল মক্কার নেতা গিয়ে হাজির, গিয়ে বাদশা নাজাশিকে বোঝাচ্ছে, নাজাশিও তার নাম না, তার মূল নাম হলো আসহামা। আসহামা তো আসহামা নাজাশিকে বলছে, হে নাজাশি বাদশা,